আরে ভিডিও তোমার লজ্জা নাই, লজ্জা নাই, চুরি হয়েছে, চুরি করেছে আমার ডিএ সরকার, চুরি করেছে আমার ডিএ সরকার, চাকরি চোর দিদিমণি সবার জানা দরকার, চুরি করেছে আমার ডিএ সরকার, চাকরি খেকো দিদিমণি লজ্জা লাগা দরকার, চুরি করেছে আমার ডিএ সরকার, সাদা সাদা কালা কালা লজ্জা লাগা দরকার, চুরি করেছে আমার ডিএ সরকার, গরু আমার তোমার দিয়ে মেরে ফিজিক্যাল তরু লজ্জা লাগা দরকার, চুরি করেছে আমার ডিএ সরকার, চুরি করেছে আমার ডিএ সরকার, চুরি করেছে আমার ডিএ সরকার। শহীদুল্লাহ, সুদূর নদিয়া থেকে ছুটে আসছেন কিসের টানে? আমাদের যে ন্যায্য অধিকার সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেই রায়টাকে মান্যতা দেওয়ার জন্যই কিন্তু আমরা এসেছি, যাতে রাজ্য সরকার এটা মেনে নেয়। কেননা বারবার করে কিন্তু আইনি আদালত চলছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব জায়গা থেকেই কিন্তু আমাদের স্বার্থে, আমাদের কর্মচারীদের স্বার্থে রায়টা দিয়েছে। এখনো তিনি নাচরবান্দা যে উনি দেবেন কিনা ভাবনা চিন্তা করছেন। সেই ন্যায্য আদায় করার জন্য কিন্তু আমরা আজকে সেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখানে আমরা জড়ো হয়েছি। আমরা এসেছি নদিয়া থেকে। এই শোনো, তাপসবাবু হচ্ছে আমাদের অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ 24 পরগনা জেলা নেতৃত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে উনি নাকি কপি পাননি, অর্ডার কপি। উনি তো কপি পাবেনই না, কারণ পাওয়ার সদিচ্ছা থাকতে হবে। এটার জন্য তো তার সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, তার উকিল রয়েছে, তার সব আইন ব্যবস্থা রয়েছে। তিনি এটা পাননি, এটা হতেই পারে না, এটা কখনো যুক্তিসঙ্গতই নয়। একদমই দাবি ছিনিয়ে নিতে এই দাবিতে লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, ছবিগুলো দাও না। লড়াই করে বাঁচতে চাই।
দীর্ঘ মহা মিছিলে পরিণত হয়েছে। আজকের মিছিল মহা মিছিলে পরিণত হয়েছে। আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি। একদিনের নোটিশে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে অবসরপ্রাপ্তদের এই কলকাতায় পা মেলানো মহারানীর লজ্জা লাগা দরকার। চুরি করেছে আমার একটা অভূতপূর্ব সারা। চুরি করেছে আমার টিএ সরকার। সংগ্রামী 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 চলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লাইনটা ব্রেক হয়ে যাচ্ছে। আর একজন সংগ্রামী সাথী স্বাগতদা, কি বলবেন? আজকে আমরা পথে নেমেছি। আমরা বুঝিয়ে দিতে চাইছি নবান্নকে 14 তলাকে যে আমাদের প্রাপ্য দিয়ে আমাদের অধিকার আমাদের তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে। যদি না মিটিয়ে দেয় তাহলে আমরা একদম রাস্তায় নামবো এবং আমরা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেবো। একদিনের নোটিশে এই বিপুল সমাগম এবং জমায়েত মমতা ব্যানার্জিকে কাঁপিয়ে তুলেছে। একদিনের ডাকে আজ আমাদের রাস্তাতে সমস্ত সরকারি কর্মচারী এসে দাঁড়িয়েছে এবং মিছিলে হাঁটছে এবং এটা আস্তে আস্তে আরো বাড়বে। যত দেরি হবে দিয়ে দিবে তত তাড়াতাড়ি আরো বাড়বে। এটা আমাদের টার্গেট 1 লাখ। একদম আমরা হ্যাঁ। করে দেখাবো এবং সর্বাত্মক ধর্মঘট আমরা করে দেখাবো। ধন্যবাদ। নেতার ঘরে উন্নয়ন তো কালীঘাটে আর নেতার ঘরে পুষ্টিতে মরে শোনো শোনো গো বন্ধুগণ শোনো পশ্চিমবঙ্গে হার হচ্ছে করি গো বন্ধ শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়ামন পশ্চিমবঙ্গে হার ভালো উন্নয়ন তো কালীঘাটে আর নেতার ঘরে উন্নয়ন তো কালীঘাটে আর নেতার ঘরে কথা বলেছি। আমি সুযোগই পাচ্ছি না আপনাকে কথা বলার। আমি না ব্যাপারটা বুঝতে পারছি না, আপনি করুন
খেলা সবই হলো ডিএর টাকা কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও হয়নি তো দিতেই হবে সবাই আমি খুবই কষ্ট তাই আমার হকে দিয়ে চাই তাই সংগ্রাম চলছে চলবে দাবি খুবই কষ্ট ভাই আমার হকে দিয়ে চাই তাই সংগ্রাম থামছে না থামবে না দাবি খুবই কষ্ট ভাই সুপ্রিম রায়ে আমার হকে দিয়ে চাই তাই সংগ্রাম চলছে চলবে তাই প্রতিবাদ চলছে চলবে মেলা খেলা সবই হলো ডিএর টাকা কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে ভোটের রায়ে পরিষ্কার দিয়ে মোদের অধিকার তাই সংগ্রাম চলছে চলবে ভোটের রায়ে পরিষ্কার দিয়ে মোদের অধিকার তাই সংগ্রাম থামছে না থামবে না সবার পকেট করের মাঠ সবার পকেট করের মাঠ সবার পকেট করের মাঠ সবার পকেট করের মাঠ লুট করেছে কালীঘাট লুট করেছে কালীঘাট লুট করেছে কালীঘাট আমাদের লড়াই চলছে চলছে আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলছে তুমিও জানো আমিও জানি একজন মা বাচ্চা নিয়ে এসেছে তুমিও জানো আমিও জানি এখানে দেখছেন একজন আমিও জানি মা ছেলেকে নিয়েই মিছিলে হাঁটছেন পুলিশ জানাই ये चोर दीदियों मनी तुमियो जानो आमियो जानी ये चोर दीदी मनी तुमियो जानो आमियो जानी लूट करेছে কালীঘাট লুট করেছে কালীঘাট আমার ঘরের মা আমার পকেটে ঘরের মা হাতি খুলে গেছে গাড়িটা হওয়ার পর মনে থাকতে হবে কাউকে কর্মচারীর দিয়ে বাকি চাকরি চোর সরকার শিক্ষা চোর সরকার
সরকার দিয়ে চোর সরকার কয়লা চোর সব কয়লা চোর সরকার তুমিও জানো আমিও জানি তুমিও জানো আমিও জানি তুমিও জানো আমিও জানি তুমিও জানো আমিও জানি সবার পকেটে ঘরের মাঠ সবার পকেটে ঘরের মাঠ সবার পকেটে ঘরের মাঠ সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রি আছে না, আমাদের হাওড়া থেকে এসছেন মহেন্দ্র স্যার, কিছু বলুন। আজকে আমরা ওই সুপ্রিম কোর্টের যে আমরা সরকারি রাজ্য সরকার কর্মচারীরা যে ডিএতে আমরা বিপুলভাবে জয়ী হয়েছি, সেই রায় যাতে রাজ্য সরকার স্বাভাবিকভাবে মেনে নেয় তার জন্য আমরা বিপুলভাবে সমায়ত হয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31শে মার্চের মধ্যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে সুষ্ঠুভাবে মিছিলে সমাবেত হয়েছি। ধন্যবাদ। শুধু হাওড়া নয়, রাজ্যের সমস্ত জেলা থেকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর থেকে আরম্ভ করে সমস্ত জেলা থেকে আজকে কর্মচারী শিক্ষকরা এসছেন। এখন মিছিল ডরিনা ক্রসিংয়ে আছেন। এই মিছিল শেষ হতে এখনও আধ ঘন্টা লাগবে, তারপর আমরা শহীদ মিনারে যাব। সকলের কাছে একটাই আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রীর যা মনোভাব, সেই মনোভাব অনুযায়ী তিনি ডিএ কেসে রিভিউয়ে যাচ্ছেন। যাতে রিভিউয়ে না গিয়ে অবিলম্বে রাজ্য সরকার ডিএটা অবিলম্বে প্রদান করেন, সেটা বাধ্য করতে আমরা আজকে পা মিলাচ্ছি। আগামী দিনে আপনাদেরও উপস্থিতি একান্ত কাম্য। সকলে ভালো থাকুন। শিক্ষক এবং কর্মচারী ঐক্য। ধন্যবাদ।